আমরা খুব সংখ্যা লঘিষ্ঠ এই মুহূর্তে, যারা আমরা মনে করি যে যদি স্থায়ীভাবে মানুষের উন্নতি করতে হয় তাহলে রোজগার বাড়াতে হবে। আমরা বারবার এই প্রশ্নটা করি, কিন্তু আমরা সংখ্যা লঘু। তার কারণটা হলো টাকা গুজে দিয়ে ভোট কেনা হচ্ছে, সরকারি টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা ভোটের আগে বিতরণ করা হয় বা হাতে দেওয়া হয়, দিয়ে মনে করিয়ে দেওয়া হয়, ফর্ম ফিল আপ করানো হয়, প্রায় শপথ বাক্যের মতন করে তোমাকে টাকা দিয়েছি তুমি ভোট দাও, টাকার বিনিময়ে ভোট কেনা বেচা হয়। এখন খুল্লা শাসক বিরোধী সবাই, এই দোষে দুষ্ট সবাই। কিন্তু যে প্রশ্নটা আমরা বারবার তুলতে চাই যে রোজগার কি হবে, আমরা যে প্রশ্নটা বারবার তুলতে চাই যে পরিকাঠামোগত উন্নয়ন কি করে বাড়ানো যায়, সেটা কেন ভাববে না? আমরা যে প্রশ্নটা তুলতে চাই শিল্পের অগ্রগতি কেন রাজ্যে হবে না, আমরা যে প্রশ্নটা তুলতে চাই আইন শৃঙ্খলা সমস্যা কেন রাজ্যে থাকবে, আমরা যে প্রশ্নটা তুলতে চাই হিংসা মুক্ত বাংলা কেন আমরা দেখতে পারবো না, আমরা যে প্রশ্নটা দেখতে চাই সেটা হলো ইরিগেশনের যে মানে সেচের যে ব্যবস্থা সেটা কেন আরো সম্প্রসারিত হয়ে বাঁকুড়া পুরুলিয়ায় তিন ফসলি জমি তৈরি হবে না বর্ধমানের মতন। আমরা যে প্রশ্নটা তুলতে চাই যে কৃষকরা তারা যাতে সহায়ক মূল্য সঠিক সময়ে পড়ে এবং বেশি মাত্রা পায়, বিমা প্রকল্প কৃষি ব্যবস্থায় যাতে থাকে। কিন্তু আমরা বলতে চাই আপনাকে যে স্থায়ী ডেভেলপমেন্টের জন্য মুখ্যমন্ত্রী একেবারেই রাজি নয়। তিনি যে পথ প্রদর্শন করছেন তা অনুসরণ করে বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় দখল করছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ প্রদর্শন করেছেন টাকা দিয়ে ভোট জেতা, সেটা বিভিন্ন রাজ্যের শাসক দল ব্যবহার করছে। সুতরাং আমি আপনাকে বলছি, এটা কার্যত বলা যায় যে এক ধরনের ভাইরাল এফেক্টের মতন সারা রাজ্যে কিন্তু এফেক্টেড হয়ে গেছে। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আসলে মানে স্থায়ী উন্নয়নের যে জায়গাগুলো, সেই উন্নয়নের জায়গাগুলো কিন্তু আমরা একেবারে অ্যাড্রেস করছি না। সায়নদীপের কাছে আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এবং এখনকার ইদানিংকালের বক্তব্যগুলো যদি সায়নদীপ লক্ষ্য করো দেখবে, তাহলে একদিকে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুটাকে সরবে তুলছেন, 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে নিজের নোট আজকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছেন। কিন্তু এর পাশাপাশি এই বঞ্চিত প্রকল্পগুলো টাকাটা যে আসলে রাজ্য সরকার দিচ্ছে এবং যা যথাসময়ে গরিব মানুষের অ্যাকাউন্টে চলে যাবে, এটাও বারবার বলছেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে অন্তত মমতা ব্যানার্জির বলার মুখ থাকে না। আয়লার সময় আপনাদের মনে আছে যে কিভাবে PM টু DM এর থিওরি উনি নামিয়েছিলেন যে রাজ্য সরকার যেন কোনো টাকা না পায়। কিন্তু কথা হলো যে চোরেরা শাস্তি পাচ্ছে না, তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আর কেন্দ্রের সরকার তাদের অজুহাতের অভাব হয় না, চোরেদের শাস্তি না দিয়ে গরিব মানুষের টাকা বন্ধ করে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আগের ইস্যুতে SIR, সেটাও আমাদের আলোচনায় আনা দরকার। মশা মারতে কামান দাগার দরকার হতো না সুমনদা, যদি শুধু ভোটার লিস্টটা ফ্রেশ করবার দায়িত্ব নিত তাহলে SIRটাই যথেষ্ট ছিল। মানে চোর পালালে বুদ্ধি বাড়ে। বিএলওদের সব কাজ শেষ, এখন বলছে বিএলওদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার দরকার, অথচ ERO অফিসগুলো আইপ্যাড কার্যত দখল করে নিয়েছে। সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কোনো তাপ উত্তাপ নেই। আর কেন্দ্রীয় বাহিনীকে তো আমরা দেখেছি আগে বিরিয়ানি আর মাংস খেয়ে বিষ্ণুপুরে মন্দির ঘুরে ভিক্টোরিয়া ঘুরে। এই কেন্দ্রীয় বাহিনীকে যদি এইভাবেই বশ করা যায় তাহলে টেবিলের তলায় পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। দেখুন, আমার মনে আছে SIR শুরুর আগে এই রাজ্যের পরিস্থিতি বিচার করে নির্বাচন কমিশনকে বিএলওদের একাধিক সংগঠনের তরফে, এই আমার সঙ্গে ফোনে যিনি আছেন স্বপনবাবুরা, একেবারে স্পষ্ট করে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে 27 তারিখে SIR ঘোষণা হয়েছে, যেদিন সন্ধ্যেবেলা ঘোষণা হয় সেদিন দুপুরবেলায় আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম এবং আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে SIR করতে গেলে বিএলওদের নিরাপত্তা, তাদের সিকিউরিটি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে আমরা মনে করি এবং সেটাতে নির্বাচন কমিশনকে এবং CO দপ্তরকে নিশ্চিত করতে হবে। আমরা এমনকি কেন্দ্রীয় বাহিনীর দাবিও করেছিলাম। আজকেও নিশ্চয়ই খবরে দেখেছেন যে একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন এবং বেশ কয়েকজন বিএলও এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমাদের রাজ্যে অনেক বিএলও মারাও গেছেন। এখন প্রশ্নটা হচ্ছে কি, দেখুন, যে কেউ কেউ বলছেন যে কাজের চাপ নেই, হয়তো এটা ঘটনা যে কাজটা প্রায় শেষের দিকে চলে এসছে, আর মাত্র হাতে 2 দিন আছে, আজকের রাত, আগামীকাল এবং 11 তারিখ রাত 12টা পর্যন্ত যা কাজ শেষের মধ্যে করে দিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যে SIRটা যখন শুরু হয়েছিল, বিএলও অ্যাপটা যখন খোলা হয়েছিল তখন মাত্র 3টে অপশন দিয়ে খোলা হয়েছিল, আর এখন যখন শেষ হচ্ছে তখন কিন্তু 9টা অপশন দিয়ে। তার মানে এর থেকে প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুত ছিল না
এসআইআর করতে গেলে কিরকম পরিস্থিতি হয় বা কিরকম পরিস্থিতি হতে পারে সেই ব্যাপারে তাদের ধারণা ছিল না। না হলে এইভাবে দিনের পর দিন আমরা দাবি করে গেছি যে এই ধরনের জিনিসগুলো থাকা দরকার ছিল, আপনারা সেগুলো প্রস্তুতি নেননি। অবশেষে আমাদের দাবি মেনে কিন্তু একটার পর একটা অপশন এলো। যেমন প্রথমটা বলি আমি, যে তথ্য যে আপলোড করা হচ্ছে সেখানে হয়তো অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যাচ্ছে, আবার কোথাও চাপের মাথায় বিএলওরা ভুল তথ্য আপলোড করতে বাধ্য হচ্ছেন। তিনি যে বাড়িতে গিয়ে সেটাকে এডিট করে দেবেন সেই অপশনটা ছিল না। আমরা যখন দ্বিতীয়বার ডেপুটেশনে গেলাম যে এডিট অপশন দেওয়াটা বাধ্যতামূলক, এটা না দিলে কিন্তু কাজ করা যাবে না, তারা কয়েকদিনের মধ্যে এডিট অপশন দিল। তারপরে সার্ভারের অবস্থা কিরকম ছিল আপনারা সবাই জানেন, একদম সার্ভারটা প্রায় 7-8 দিন ধরে ডাউন ছিল, ঠিক মতো কাজ করছিল না, না হলে বিএলওরা কিন্তু অনেক ফাস্ট কাজ করে দিত। সেটা থেকে মুক্তি পেলাম। এসআইআর শুরুর আগে থেকে বিএলওরা ক্যাটেগরিক্যালি নিরাপত্তা চেয়েছিলেন, আজ হঠাৎ তাদের কথা মনে পড়লো? আজ কাজ শেষ হওয়ার প্রায় শেষের মুখে অবশেষে কুম্ভকর্ণের ঘুম ভাঙিল। আমার পরের বক্তা সজল ঘোষ। সজল, এই নির্বাচন কমিশনের ভরসায় এ রাজ্যে ভোট হবে? ঈশ্বর পশ্চিমবঙ্গবাসীর সহায় হন। আপনি যা বলেছেন এ বিষয়ে আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত, যে কখনো কখনো আমিও কনফিউজ হয়ে যাই যে ধরুন বিএলওর এখন প্রায় কোনো কাজই নেই। হ্যাঁ, এই অবস্থায় বিএলওদের নিরাপত্তাটা দেবে কোথায় সেটা আমি বুঝতে পারছি না। ঠিক সেরকমভাবে এটাও বুঝতে পারছি না যে যখন বিএলওদের কাজ শেষ হয়ে গেছে ঠিক সেই সময় বিএলওরা ইসি অফিস ঘেরাও করছে, তাদেরই বা কী লাভ আছে? আপনি আমায় বলুন 99.99 মানে 24 ক্যারেট গোল্ড যেটা হয় সেইখানে যেখানে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে সেখানে লোকের হার্ট অ্যাটাক হবে কেন, ব্রেন স্ট্রোক হবে কেন, গলায় দড়ি দেবে কেন? বিএলও সংগঠন এত কথা বলছে, এক লাইন বিএলওদের টাকাটার ব্যাপারে একটাও কথা বলছে না। বিএলওদের পাওনা অধিকার তো এইটাই তো অধিকার। ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই একেবারে এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী শান্তি বজায় রাখতে রুট মার্চ করছে, এটাও পশ্চিমবঙ্গের একেবারে চেনা দৃশ্য হয়ে গেছে। কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণার এখনও কয়েক মাস দেরি আছে। কিন্তু এখন থেকেই এসআইআর এর কারণে বিএলওদের নিরাপত্তার অভাব হচ্ছে এবং সেই বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ডাকার প্রয়োজন হচ্ছে, এটা সম্পূর্ণ অভূতপূর্ব। সবথেকে বড় কথা, বিএলওদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ডাকার কথা বিবেচনা করছে জাতীয় নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টে সেটা নির্বাচন কমিশন জানাচ্ছে। এ ঘটনা অতীতে ভারতবর্ষ কোনোদিন দেখেনি। আমাদের বিরোধিতার জায়গাটা কিন্তু আমাদের ভয় নয়, আমরা ওয়েলকাম করছি, কত আসবেন আসুন, কিন্তু খরচাটা দাদা আপনারা দিন না, খরচটা আপনারা দিন না, নরেন্দ্র মোদী খরচটা দিন না, বাংলার টাকাটা তো আটকে রেখে দিয়েছেন। সংবিধান পাল্টাতে হবে, কেন্দ্রীয় বাহিনীর এই সাপোর্টটা যদি স্টেট না বিয়ার করে আমি বলছি সুমনদা, কনস্টিটিউশন তো টাকা আটকে রাখার কথাও বলে না, সেটা তো করা হচ্ছে। কনস্টিটিউশন তো লোকের পেটে লাথি মেরে টাকাটা আটকে রেখে দিচ্ছেন, যেটা সুপ্রিম কোর্ট থেকে থাপ্পড় মারার পর আবার বড় বড় নথি পাঠাতে হচ্ছে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের থাপ্পড় খাচ্ছে যখন, পাবলিকের থাপ্পড় খাওয়ার আগে 1 টাকা নিজে থেকে করে দিন না। আরে বাংলা একটা ইলেকশন, একটা সেন্ট্রাল ফোর্সে 300-400 কোটি টাকা দিয়ে দিন। ইলেকশন কমিশন আজকে এসআইআর করছে বাংলার মাটিতে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আমায় একটা কথা বলুন, রাজ্যর থেকে এখনো পর্যন্ত কোন প্রবলেমটা ইলেকশন কমিশন এক্সট্রা ফেস করেছে যে কারণে আজকে কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা বলতে হচ্ছে, যে কেন্দ্রীয় বাহিনী অন্য কোনো স্টেটে ডাকতে বলা হচ্ছে না? আজকে কেন্দ্রীয় বাহিনী ডেকে কি হবে? ফর্ম বিলি তো হয়ে গেছে, বাকি রইল ক্যাম্পগুলো যেখানে লোকে যাবে এর পরবর্তীকালে। সেই ক্যাম্পে আপনি সেন্ট্রাল ফোর্স দিয়ে এক্সট্রা কি করবেন আপনি আমাকে বুঝিয়ে দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।